আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএসসি নিবেদিত বরকতময় মাহে রমাদান। পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, সুন্দর আয়োজনের শুরুতে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد. ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير. وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد. صدقت يا رب العالمين. আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। প্রিয় দর্শক মন্ডলী, এবারে পরিচয় করে দিচ্ছি আজকের এই আয়োজনের দুজন বিজ্ঞ অতিথি দ্বয়ের সঙ্গে। আমার ঠিক পাশে রয়েছেন প্রখ্যাত আলেমদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুল শেখ প্রফেসর ডক্টর আহসানুল হাদী, সম্মানিত অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। দর্শক, রয়েছেন সুন্দর আয়োজনে আরো একজন বিজ্ঞ অতিথি, রয়েছেন জনাব মোহাম্মদ আর কামরুল ইসলাম, প্রধান খাদেম মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, আত্মশুদ্ধির এই মাসে আমরা কথা বলবো আত্মশুদ্ধি নিয়ে। রমাদান কিভাবে আমাদের আত্মিক পরিশুদ্ধি এটা ঘটায়, আমরা আমাদের অতিথিদ্বয় থেকে এ বিষয়ে সুন্দরভাবে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে প্রথমে আসতে চাই, রমাদান এবং আত্মশুদ্ধি দুটার সাথে কিভাবে ওতপ্রোতভাবে একটা সম্পর্ক রয়েছে? দর্শককে খুব চমৎকার একটি বিষয়। আসলে রোজা শুধুমাত্র বাহ্যিক ইবাদত নয়, এটি একটি আত্মিক ইবাদত, আধ্যাত্মিক ইবাদত। এবং আল্লাহ তাআলা তার কালামে পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদের উপর। কারণ হচ্ছে একটি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখন এই মুত্তাকির সংজ্ঞায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরাল মুমিনিন, মা তাকওয়া, এই তাকওয়াটা কি, কিভাবে একজন মানুষ মুত্তাকি হতে পারে? উনি বললেন যে, কাঁটায় ভরা একটা বনে কেউ যদি খুব ভালো সুন্দর কাপড় চোপড় পরে পথ চলে, তাহলে সে যেইভাবে সাবধানতার সাথে সে পথ চলবে, এই সাবধানতাকেই বলা হচ্ছে তাকওয়া বা মুত্তাকি হওয়া আর কি। তো ইমাম গাজ্জালির একটি বক্তব্য এখানে খুব গুরুত্বপূর্ণ। ইমাম গাজ্জালি বলেছেন, রোজাদার তিন ধরনের। সবচেয়ে নিম্ন শ্রেণীর রোজাদার, রোজার মাধ্যমে সে শুধুমাত্র পানাহারকে বর্জন করে, আর কোনো কিছুকে বর্জন করতে পারে না। আর দ্বিতীয় শ্রেণীর রোজাদার, রোজার মাধ্যমে সে যেমনি ভাবে পানাহারকে বর্জন করে, ঠিক তেমনি ভাবে সে পাপাচারকেও সে বর্জন করে, আল্লাহ বিমুখ সব কাজ থেকে সে বিরত থাকে। আর সর্বোচ্চ শ্রেণীর রোজাদার সিয়াম সাধনার মাধ্যমে সে শুধুমাত্র আল্লাহকেই তার সাথে রাখে, আর সব কিছুকে সে তার জীবন থেকে সে বলিদান দেয়। তো এই যে আল্লাহ ছাড়া সবকিছুকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া এবং অন্তর থেকে
যে পরিচ্ছন্নতা নিয়ে আসা আমার অন্তরে, এটাই হচ্ছে আত্মশুদ্ধি। সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে এই আত্মশুদ্ধি আদায় করা। এবং এই ক্ষেত্রে আল্লাহ নবীর একটি বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ফালাইসা লাহু হাজাতুন ইনদাল্লাহি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম সাধনা করলো কিন্তু সে মিথ্যা, অশ্লীলতা এটাকে পরিহার করতে পারলো না, আল্লাহর কোনো দরকার নাই যে ওই ব্যক্তি এরকম রোজা রাখবে যে রোজা দিয়ে আসলে তার আত্মশুদ্ধি হাসিল হবে না। এখন আমরা সিয়াম সাধনা করছি, সিয়াম সাধনা করার পর বাকি 11টা মাস আমি যেভাবে চলতাম, আমি যেভাবে চিন্তা করতাম, আমি রমজান মাস আসার পরেও আমি একইভাবে চলছি, আমি একই রকম চিন্তা করছি, তার মানে বোঝা গেল যে এই সিয়াম সাধনার মাধ্যমে আমার আত্মশুদ্ধি আসলে হাসিল হলো। চমৎকার বলছিলেন, আবার আসবো আপনার কাছে। শেখ মুস্তাফা, আপনার কাছে একটু আসতে চাই। আমরা রমাদানের বাহিরে অন্য মাসে হয়তো গুনার সাথে লিপ্ত থাকি অনেকভাবে, বিভিন্নভাবে। এই রমাদানেও আমরা কেন বা মানুষ কেন এভাবে গুনার প্রতি আকৃষ্ট হয়, গুনাহ করতে বেশি পছন্দ করে, রহস্যটা কি আসলে? আসলে আত্মশুদ্ধির মাস হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসটাতে আপনি ট্রেনিং যদি দিতে পারেন ইবাদত বন্দেগীর মাধ্যমে, আপনি যদি রোজা পালন করেন, নিজেকে শুদ্ধ করতে পারেন। এই নিজেকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে আত্মশুদ্ধি। আপনি নিজেকে যখন নিয়ন্ত্রণ করতে পারবেন, আমাদের সামনে আমরা দেখা যায় আমরা একটা ঘরে কেউ না, আমি একা, এখানে পানি আছে, খাবার আছে, আমি কিন্তু খাচ্ছি না। কারণ হচ্ছে আমি আল্লাহকে ভয় পাচ্ছি। আল্লাহকে ভয় করে খাবার আমার সামনে থেকেও আমি খেতে পারছি না। তাহলে আমরা যদি এই রমজান থেকে এই খাবারের ভয়টা, আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে, এই বিশ্বাসটা রেখে যখন আমি খাবো না, ঠিক তেমনি ভাবে এই মাস থেকে ট্রেনিং নিয়ে বাকি 11 মাস যদি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার দ্বারাই এই খারাপ কাজগুলো হবে না, এই অন্যায় হবে না, এই অপরাধ হবে না। আজকে আমরা করছি যেহেতু এটা ইবাদতের মাস, হয়তো আমরা আল্লাহর যে এই আমাদের হযরতজি ব্যাখ্যাটা দিয়েছেন, আমরা প্রাথমিক শ্রেণীর রোজা রাখছি, অর্থাৎ সুবে সাদেক থেকে আমরা সূর্যাস্ত পর্যন্ত পানাহার মুক্ত থাকছি, কিন্তু আমি আমাকে নিয়ন্ত্রণ করছি না। রোজার শিক্ষা হচ্ছে আমাকে নিয়ন্ত্রণ করা, আমার দ্বারা অশ্লীল শব্দ যাতে বের না হয়, আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সমাজে আমার দ্বারা মানুষের কল্যাণ হয়, জাতির কল্যাণ হয়, সমাজের উপকার হয়। আমি প্রতিনিয়ত আল্লাহর ধ্যানে থাকবো, প্রতিনিয়ত যখন জীবনযাপন করব, সত্য পথে থাকবো, সৎ পথে থাকবো। আজকে আমাদের এই যে বিষয় হচ্ছে, আপনি যে বিষয়টা বললেন, এটার কারণেই হচ্ছে আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই। শুকরান জাযাকাল্লাহ, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পেয়েছি। আসলে গুনার অনেকগুলো পয়েন্ট আছে, আমরা শুনবো আরো বিরতির পরে ইনশাআল্লাহ। নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএসসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, আমরা পবিত্র রমজান মোবারকের এই মাসে কথা বলছিলাম আত্মশুদ্ধি নিয়ে। আমরা গুনার সাগরে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছি, আমরা গুনাহ করতে করতে সীমাকে অতিক্রম করে দিয়েছি। এই যে গুনাহ করছি, নিজের আত্মিক পরিবর্তন এখনো করতে পারিনি, রমাদান পেয়েছি। আসলে রমাদানের মূল শিক্ষাটা মনে হয় আমরা এখনো কাজে লাগাতে পারি। শেখ, আমরা এই পয়েন্টে বিরতির পূর্বে আমাদের মোহতারামকে যে বিষয়টি বলেছিলাম, আমরা কেন গুনার দিকে এত ধাবিত হই বা গুনার প্রতি আমরা আকৃষ্ট হওয়ার কারণটাকে, বা এর থেকে গুনাহ থেকে বেঁচে থাকতে আমরা কি করতে পারি, বা রমাদান কি ভূমিকা রাখে? দেখুন, আমরা সবাই প্রাথমিকভাবে নফসে আম্মারার অধিকার, এবং আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। মানুষের যে নফসে আম্মারা, এর স্বভাবই হচ্ছে পাপের দিকে ধাবিত হওয়া। পবিত্র কোরআনে মানুষের 3 ধরনের আত্মার কথা বলা হয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। এখন আমি আমার নফসকে নফসে আম্মারা থেকে যখন আমি মুতমাইন্নার দিকে আমি নিয়ে যাব, তখন আমার কতগুলো কর্তব্য এখানে আছে। যেমন এই যে আমরা তাজকিয়া নিয়ে আলোচনা করছি, আত্মশুদ্ধি, এটাকে পবিত্র কোরআনে কিন্তু তাজকিয়া শব্দটি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহ মান তাযাক্কা। সেই ব্যক্তি সফল হবে যে তাজকিয়ার পথ অবলম্বন করবে।
ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সে তার প্রভুর নামের জিকিরের মাধ্যমে সে নামাজ আদায় করবে। সুতরাং আমার আত্মশুদ্ধি লাভের জন্য যে কয়টা কর্তব্য আমাদের আছে এই মাহে রমজানুল মুবারকে, প্রথম হচ্ছে আল্লাহর জিকির, অর্থাৎ আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, আল্লাহর নামের স্মরণ করব, ওয়াসসালাত, এবং আমি সলাতের উপরে অবশ্যই গুরুত্ব দিব। আমি রমজান মাস যখন ছিল না তখন আমি নামাজ কাজা করতাম, আমি রমজানে এসেছি আমি তারপরে নামাজ কাজা করে যাচ্ছি, আমার আত্মশুদ্ধি হবে না। আরেকটি মজার ব্যাপার হলো এই যে আয়াত মুফাসসিরগণ বলেছেন এখানে কদ আফলাহা মান তাযাক্কা, এই যে তাযাক্কা এটাকে দ্বারা অনেক তাফসীরকারও কি বলেছেন এখানে সাদাকাতুল ফিতরের কথা বলা হয়েছে। আমরা যখন মাহে রমজানুল মুবারক আসবে, রমজানের শেষ ভাগে আমরা সাদাকাতুল ফিতর আমরা আদায় করি, এবং এটার কারণ আল্লাহ নবী স্পেসিফিক ভাবে উল্লেখ করেছেন তাহারাতুল লিস-সাইমি ওয়া তুআমুল লিল-মাসাকিন। আমাদের যে যারা রোজাদার আছে, আমাদের রোজার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আসে, অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, কিন্তু যখন আমরা এই সাদকা যখন আমরা আদায় করব তখন কিন্তু আল্লাহ পুত পবিত্র ভাবে আমাদের এই রোজাগুলোকে পুত পবিত্র করে দিবেন, আমাদের মতো কিন্তু আত্মশুদ্ধি নিয়ে আসবেন। সুতরাং আমরা মাহে রমজানুল মুবারকে আত্মশুদ্ধির জন্য আমাদের বেশি বেশি দান করতে হবে। তো এই জন্য সূরা লাইলে আল্লাহ বলেছেন যে আল্লাযী ইউনফিকু মালাহু ইয়াতাযাক্কা, যারা তার মালকে ব্যয় করে কেন? তাজকিয়া অর্জনের জন্য। এরপরে মাহে রমজানের যে কি ভূমিকা দেখুন, এই যে সিয়াম সাধনা, আমরা যখন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পূর্ণ ইমানের সাথে আমরা যখন সিয়াম সাধনা পালন করব, এই সিয়াম সাধনা আমাদের মধ্যে অটোমেটিক্যালি আত্মশুদ্ধি নিয়ে আসবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান সহকারে এই রোজাগুলো রাখবে, ইহতিসাব সহকারে রোজাগুলো রাখবে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করবে। শুকরান জাযাকাল্লাহ, চমৎকার পয়েন্ট নিয়ে এসেছেন আপনার কাছে। আমরা আত্মশুদ্ধির বিষয়টা নিয়ে আরো একটু আসতে চাই। আত্মশুদ্ধি আমরা চাই গুণামুক্ত জীবন গঠন করতে। রমাদান ও সেই শিক্ষাই কিন্তু আমাদেরকে দিচ্ছে। রমাদান এবং আমাদের বাস্তবিক জীবন, সেটা রমাদানের পরবর্তীতে, দুইটার ব্যালেন্স কিভাবে করে আমরা আত্মশুদ্ধির সেই পথে হাঁটতে পারি? আসলে আত্মশুদ্ধি একটা কেউ করতে পারে। আত্মশুদ্ধি করতে হলে আপনাকে আত্মশুদ্ধির ব্যক্তির সংস্পর্শে যেতে হবে। এই যে আপনি একটু আগে বললেন রমজানে আমরা কেন এই আত্মশুদ্ধি হচ্ছে না, কারণ হচ্ছে আপনি কোরআন কিন্তু একা কেউ করতে পারে না। কোরআন হচ্ছে পবিত্র আল্লাহর দানিমনির কথা। এই কথাটা যিনি ধারণ করেছেন তার কাছে গেলে আল্লাহর কথার ব্যাখ্যাটা আমরা পাবো। ঠিক তেমনিভাবে যিনি আত্মশুদ্ধি হয়েছেন সাধনা করে, সিয়াম সাধনার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, ওরকম একজন ব্যক্তির মাধ্যমে যদি আমরা সঠিক গাইড পাই, তাহলে আমাদের এই যে খারাপ কাজগুলো আছে সেটা থেকে আমরা বিরত থাকবো, আত্মশুদ্ধি করতে পারবো। একটা প্রবাদ আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ। আজকে দেখেন আমরা রোজা রাখছি, আমরা নামাজ পড়ছি, প্রচুর মুসল্লি, প্রচুর ইবাদত বন্দেগী হচ্ছে, কিন্তু আমাদের চারিত্রিক উন্নতি হচ্ছে না। আমাদের ইমানি পরীক্ষায় আমরা ফেল যাচ্ছি। কারণ হচ্ছে আমরা আত্মশুদ্ধির ব্যক্তির সংস্পর্শে যাচ্ছি না। আত্মশুদ্ধির ব্যক্তির সংস্পর্শে যেতে হবে যারা আত্মশুদ্ধি করেছেন। ওইরকম একজন শিক্ষকের মাধ্যমে গেলে আপনি কিভাবে তৃতীয় শ্রেণীর রোজা, দ্বিতীয় শ্রেণীর রোজা, উত্তম শ্রেণীর রোজার মাধ্যমে বাকি 11টি মাস আপনি আত্মশুদ্ধির মাধ্যমে থাকবেন, সমাজে আপনার মাধ্যমে আলোকিত হবে, আপনি নিজে আলোকিত হবে। নিঃসন্দেহে চমৎকার বললেন। আবারও আসবো বিরতির পরে ইনশাআল্লাহ। এটি আরো একটি ছোট্ট বিরতির সাথে ইনশাআল্লাহ। বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক বিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। বিরতির পূর্বে আপনি চমৎকার ভাবে বেশ কিছু পয়েন্ট বলছিলেন আমাদের আত্মিক একটি বিষয়, যে রমাদানের সাথে কিভাবে আমরা আত্মশুদ্ধি এটাকে কাজে লাগিয়ে আমাদের বাকি লাইফটিও এভাবে সুন্দরভাবে গুণামুক্তভাবে কাটাতে পারি। আমরা এই রমজান মাসটাকে মূলত কিভাবে আমল দিয়ে সাজাতে পারি সেগুলো একটু দর্শকদের ক্ষেত্রে। আসলে আমরা যদি 5 ওয়াক্ত ইবাদত বন্দেগী নামাজ আদায় করি, সুবহ সাদেক থেকে আমি সূর্যাস্ত পর্যন্ত আপনার লক্ষ্য থেকে নিজের বঙ্গভঙ্গি, নিজের চারিত্রিক গুণাবলী সব কিছু যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং আমরা যদি মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি পড়ি, সারাদিন আমি যে খুনগুলো করেছি,
এই ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে পারি। ক্ষমা চেয়ে যদি আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি, হয়তো আল্লাহ আমার আত্মাটাকে শুদ্ধ করে দিবে। পাশাপাশি অবশ্যই আমাদেরকে আত্মশুদ্ধি যিনি হয়েছেন এমন একজন শিক্ষকের কাছে যেতে হবে, যেই সম্পর্কে বলা হচ্ছে অলিয়া উলিয়া এবং পীর আউলিয়া এবং তাদের সহবতে যেতে হবে, অথবা যারা সালেহিন সাদেকিন তাদের সহবতে যেতে হবে। তাহলে কোন এবাদতটা করলে, কিভাবে রোজা রাখলে, কিভাবে আমি এবাদত করলে, কোন আমলটা করলে আমি আল্লাহকে পাবো এবং সরল পথটা পাবো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো, এই অর্জনের মাধ্যমে আমি আলোকিত হবো এবং আমার এই বাকি 11 মাস এই আত্মশুদ্ধির মাধ্যমে থেকে আমি সমাজকে আলোকিত করতে পারবো ইমানের সাথে মৃত্যুবরণ। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আপনার কাছে আসতে চাই সব শেষ করে আমরা রমাদান পার করছি, রমাদানের বেশ কিছু রোজা কিন্তু অতিক্রম করে ফেলেছি। এখনো যারা আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারিনি, এই শেষের যে সময়টুকু আছে এই সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারি আমরা চূড়ান্ত সফলতার দিকে যেতে পারি? জি, শুরুতেই আমাদের কামরুল ভাইয়ের কথা দিয়ে শুরু করছি। কামরুল ভাই বলেছেন যে আসলে যারা পরিশুদ্ধ আত্মার অধিকারী, আমাদের তাদের সোহবতে যেতে হবে, আমাদের তাদের সঙ্গে স্পর্শে যেতে হবে। কারণ সোহবতে সলে তোরা সলে কুনা, সোহবতে তলে তোরা তলে কুনা। শেখ সাদি বলেছে এই কথাটি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, আমরা যে কথাটি বলি। কাজেই সর্বপ্রথম হচ্ছে আমাদের অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, সৎসঙ্গে সহচর্যে আমাদেরকে যেতে হবে। এরপর আল্লাহ কিছু গাইডলাইন আমাদেরকে দিয়েছেন যে কিভাবে আমরা ক্ষমা বা আত্মশুদ্ধি আল্লাহর কাছ থেকে আমরা লাভ করতে পারি। কিছু প্রেসক্রিপশন রমজানে কিন্তু আল্লাহ নবী দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকের এই রাতগুলো জেগে যারা তারাবির নামাজ আদায় করবে, তাদের পূর্বের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। আমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের লাইলাতুল কদর জাগ্রত থাকবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আমান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন ওয়া ইতকুম মিনান নিরান। আল্লাহ নবী বলেছেন, রমজানে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে এবং আগুন থেকে তাকে মুক্তি দান করবেন। আল্লাহ নবী আরো বলেছেন, অমান খাফফাফা ফীহি আন মামলুকাতিহি কানা লাহু মাগফিরাতুন ওয়া ইতকুম মিনান নিরান। যেই ব্যক্তি এই রমজান মাসে তার অধীনস্থদের উপরে কাজের বোঝাকে হালকা করে দিবে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দেখবেন যে পুরো রমজান মাস ঘিরে আল্লাহ নবী শুধু ক্ষমা ক্ষমা আর ক্ষমার দাওয়াত দিয়েছেন। এবং সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে রমজান মাসে আল্লাহ নবী মেম্বার আনতে বললেন এবং মেম্বারের 3টি ধাপে পা রাখলেন, 3 বার বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো আপনাকে এমন করতে দেখি না, 3টি ধাপে পা রাখলেন, আমিন আমিন বললেন, এর কারণ কি? আল্লাহ নবী বললেন, প্রথম ধাপে যখন পা রেখেছি তখন জিব্রাইল আমিন এসে আমাকে জানিয়েছে যেই ব্যক্তি মোহাম্মদ নাম উচ্চারণ হওয়ার পরেও তার উপর দরুদ পড়ে না, তার উপর লানত হোক। আমি এই দোয়াকে কবুল করে বলেছি, আল্লাহুম্মা আমিন, তুমি এই দোয়াকে কবুল করো। দ্বিতীয় ধাপে যখন পা রেখেছে তখন আমাকে বলেছে যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে অথবা তাদের যে কোনো একজনকে জীবনে পেল কিন্তু তাদের খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তির উপর লানত। আমি এই দোয়াকে কবুল করে বলেছি আমিন। তৃতীয় ধাপে যখন পা রেখেছি তখন আমাকে জিব্রাইল আমিন জানিয়েছে যে ব্যক্তি মাহে রমজানুল মুবারক পেল কিন্তু রমজানের ইবাদতের মাধ্যমে বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, তার উপর লানত হোক। আমি এই দোয়াকেও কবুল করে বলেছি, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। সুতরাং রমজানের সার্থকতা পেতে গেলে আমাদেরকে যেমনি ভাবে হক্কুল্লাহর দিকে আমাদের নজর দিতে হবে, ঠিক তেমনি হক্কুল ইবাদের দিকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের খোঁজ খবর আমাদেরকে নিতে হবে এই মাহে রমজানুল মুবারকে, যদি আমরা আমাদের পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমরা পরিশুদ্ধ হতে চাই। শুকরান, জাযাকুমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দর্শক মণ্ডলী, আমরা আত্মশুদ্ধি চাই, আমরা চাই গুণামুক্ত জীবন হোক, যেন আমরা চূড়ান্ত সফলতা রবের কাছে পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে চূড়ান্ত সফলতা দান করুন দুনিয়া এবং আখিরাতে, আল্লাহুম্মা আমিন। দেখছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরপি হসপিটালস লিমিটেড। নিচ্ছি আজকের মতো বিদায়, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।